দীপ্ত বাণিজ্য সংবাদে সবাইকে স্বাগত। সাথে রয়েছি আমি দোলা ডলরেস। কয়েকদিনের ব্যবধানে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। রাজধানীতে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 140 থেকে 160 টাকা। দেশের অন্যত্রও বেড়েছে দাম। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে শুরুতেই যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। যাচ্ছি তার কাছে। সুলতান, দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে? জেলায় উৎপাদন এবং বাজারের সরবরাহ কেমন? ব্যবসায়ীরা কি বলছেন? দোলা, আপনি জানেন গত 3 দিনের তুলনায় আজকে কিন্তু পেঁয়াজের দাম 135 টাকা থেকে শুরু করে 145 টাকা, কোনো কোনো জায়গায় 150 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আমরা দেখেছি যে দিনাজপুরের যারা পাইকাররা রয়েছেন অর্থাৎ আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে 135 টাকা তারা কিন্তু নিজেরাই বিক্রি করছেন। এতে করে এই পেঁয়াজ কিন্তু খুচরা বাজারে গিয়ে 140 টাকা থেকে 145 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যার কারণে এই পেঁয়াজের বাজার একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা গত 3 দিন আগেও দেখেছি যেখানে 120 টাকা থেকে 115 টাকা এবং 110 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছিল। সেই পেঁয়াজ কিন্তু আজকে গিয়ে 150 টাকা পর্যন্ত কিন্তু গিয়ে ঠেকেছে এবং আগামীকাল পর্যন্ত আরো পেঁয়াজের দাম বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে আমাদের দিনাজপুরের যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এই পেঁয়াজ আমাদের দিনাজপুরে অর্থাৎ পুরাতন পেঁয়াজটি কিন্তু দিনাজপুরের বাহির থেকে অর্থাৎ বিভিন্ন উপজেলা থেকে অর্থাৎ নওগাঁ থেকে কিন্তু এই পেঁয়াজ আনা হয় এবং তারা বলছে যে এই পেঁয়াজের দাম আগামীকালকে আরো বাড়বে। যদিও আমরা দেখেছি যে মুড়িকাটা বা পাতাযুক্ত পেঁয়াজ বাজারে এসছে এবং সেই পেঁয়াজেরও দামও কিন্তু অনেক বেশি। আমরা পাতাযুক্ত পেঁয়াজ কিন্তু দেখেছি যে পাতাযুক্ত পেঁয়াজ কিন্তু 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মুড়িকাটা যে নতুন পেঁয়াজ বাজারে উঠছে সেই পেঁয়াজও কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু জানাবেন যে ভাই, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ কি বলবেন? যদিও বাজারে কাঁচা পেঁয়াজ এসছে বা পাতাযুক্ত পেঁয়াজ এসছে, কি বলবেন? মানে এটা হলো পুরাতন পেঁয়াজ, বুঝছেন? নতুন পেঁয়াজ এখনো সেরকম আমদানি হয়নি, তবে 2-4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে আমদানি হয়ে যাবে। এই জন্য হঠাৎ করে সরবরাহ কম, তো হাটে সরবরাহ কম, সারা বাংলাদেশের সরবরাহ কম, এই জন্য পেঁয়াজের দামটা হঠাৎ করে বেশি। তবে 2-4-5 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আমরা দেখেছি যে আপনারাও বলছেন যে আগামী কালকে থেকেও আরো পেঁয়াজের দাম বাড়তে পারে, এরকম না না, দাম আর বাড়বে না, তবে নতুন পেঁয়াজ আমদানি হচ্ছে, তো আগামীকালকে থেকে নতুন পেঁয়াজ আমদানি পর্যাপ্ত হবে, তো দাম কমবে, দাম আর বাড়ার সম্ভাবনা নাই। আমরা একজন ব্যবসায়ীর সাথে শুনলাম। আমরা আর একজন আড়তদার রয়েছেন আমাদের এখানে, আরিফ ভাই, তিনি হচ্ছেন ব্যবসা বাণিজ্যালয়ের কিন্তু আড়তের ম্যানেজার। তিনি আমাদেরকে বলবেন যে ভাই, আসলে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে, যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অস্থিরতা রয়েছেন, সারা দেশে পেঁয়াজের দামের একটা অস্থির অবস্থা চলছে। আসলে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণটা কি বলবেন? বর্তমান মূল কারণ হলো এইটাই যে শুকনা পেঁয়াজটা অনেকটা কমে গেছে হাটে, যার কারণে হাটে আমদানি কম, যার কারণে একটু বাজারটা ঊর্ধ্বগতিতে আছে। তবে কাঁচা পেঁয়াজ ওঠার সাথে সাথে দাম কমে যাবে খুব শীঘ্রই। কাঁচা পেঁয়াজ পাওয়া যাচ্ছে, বর্তমানে উঠতেছে, তো আশা করি এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে। তোলা, আপনি শুনলেন যে আসলে ব্যবসায়ীরা বা আড়তদাররা বলছেন যে বাজারে কিন্তু যদিও কাঁচা পেঁয়াজ বাজারে আসছে এবং সেই পেঁয়াজ কিন্তু যদিও আজকে 120 টাকা কেজি দরে আমরা দেখেছি, এই পেঁয়াজের যদি সরবরাহ আরো বেড়ে যায় এবং পাতাযুক্ত পেঁয়াজের সরবরাহ যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজের দাম নিম্নমুখী হতে পারে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। পাশাপাশি ক্রেতারা কিন্তু বলেছেন যে পেঁয়াজের হঠাৎ করে এই দাম অস্থিরতার হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু দেখেছি যে পেঁয়াজের বাজারে এসে অনেকে কিন্তু যার পেঁয়াজের প্রয়োজন 1 কেজি সে কিন্তু হাফ কেজি বা 250 গ্রাম পর্যন্ত কিন্তু অনেকে পেঁয়াজ কিনতে দেখেছি। যে আমাদের আসলে পেঁয়াজের যে অবস্থা বর্তমানে চলছে, আমরা দিনাজপুরের প্রতিটি বাজারে আমরা দেখেছি যে দেশি পেঁয়াজের যে আসলে একটি সংকটও রয়েছে, যেখানে এই যে ব্যবসায়ীরা রয়েছেন অর্থাৎ আড়তদাররা রয়েছেন তারা বলেছেন যে দিনাজপুরের পাবনা থেকে বা নওগাঁ থেকে কিন্তু এই পেঁয়াজ আনা হচ্ছে এবং তারা বলেছেন যে এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসে এই শুকনো পেঁয়াজের কিন্তু অনেকটাই সংকট দেখা দেয়। অনেকের কিন্তু যেহেতু কৃষকের কাছে এই পেঁয়াজটি নেই, এটি একেবারেই মজুতদারদের কাছে পেঁয়াজটা রয়েছেন এবং তারা এটাও বলেছেন যে মজুতদাররা আসলে পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজ
বাজারে আসার কারণে যেহেতু মানে পুরাতন পেঁয়াজ কিন্তু জমা করে রাখা বা সংকট তৈরি করার কোনো সুযোগও দেখছে না বলে ব্যবসায়ীরা বলছেন। তবে একটি কথা বলছেন যে যেহেতু নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, পাতাযুক্ত পেঁয়াজও কিন্তু বাজারে চলছে এবং মুড়ি কাটা পেঁয়াজ আরও কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যে সরবরাহ বাড়লেই তখনই কিন্তু এই নতুন পুরাতন পেঁয়াজের যে সংকটটা দেখা দিয়েছে সেটি কিন্তু থাকবে না বলেও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। দোলা। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। এবারে চলে যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন। সারা দেশের মতো নিশ্চয়ই পেঁয়াজের দাম ফরিদপুরেও কিছুটা বাড়তি রয়েছে। এই বাড়তি দামের পেছনে আসলে কারণ কি? ব্যবসায়ী এবং বিক্রেতারা কি বলছেন? একই সাথে ক্রেতাদের প্রতিক্রিয়া জানতে চাই। দোলা, আপনি যেমনটি বলছিলেন ফরিদপুরে সারা দেশে নয়, ফরিদপুরেও পেঁয়াজের দামটি এই মুহূর্তে কিছুটা বাড়তি গত সপ্তাহ থেকে। এর আগে ফরিদপুর বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 100 থেকে 120 টাকা দরে। হঠাৎ করে এই গত সপ্তাহ থেকে পেঁয়াজের দাম 150 টাকার উপরে উঠে এসেছে, যেটা ব্যবসায়ীরা জানিয়েছেন আমাদের এই ফরিদপুরে যে পেঁয়াজের আমদানি কম হওয়া এবং বছরের এই পেঁয়াজের সিজনের শেষ সময় হওয়ার কারণে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি হওয়াতে পেঁয়াজের চাহিদা অনুযায়ী যোগানের কম হওয়াতে পেঁয়াজের দাম কিছুটা বাড়িয়েছে বলে মধ্যস্বত্বভোগী যারা ব্যবসায়ী আছেন তারাই এই পেঁয়াজের দামটা কিছুটা বেড়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আমাদের ফরিদপুরে যে মুড়ি কাটা পেঁয়াজটা আবাদ হয় এই স্বল্প সময়ের এই পেঁয়াজের এই সময়টায় যে ঘাটতি পূরণ করার জন্য সেই পেঁয়াজটি এখনো বাজারে আসা শুরু হয়নি। সেভাবে সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে অল্প অল্প করে, কিন্তু যেটা আসলে বাজারের চাহিদা অনুযায়ী যোগান হচ্ছে না। ফরিদপুরে বর্তমানে যে মুড়ি কাটা নতুন যে পেঁয়াজটা হচ্ছে সেটা বাজারে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। পাশাপাশি পুরাতন যে পেঁয়াজটি বাজারে ছিল সেটি পাইকারি দর গত 2 দিন যাবত যেটা উঠানামা করছে 5,500 থেকে শুরু করে 4,300 টাকা, এর মধ্যে পেঁয়াজের দামটা উঠানামা করছে। এবং এই সময়টি যারা মধ্যস্বত্বভোগী, যারা পেঁয়াজ ব্যবসায়ী, যারা খুচরা ব্যবসায়ীর কাছে পেঁয়াজটা বিক্রি করেন, তারা এই সময়টা পেঁয়াজটা কিনতে কিছুটা দ্বিধায় আছেন এবং তারা জানিয়েছেন এই পেঁয়াজের এই উঠানামা যে দর পতন এটা আসলে তাদের ব্যবসার জন্য ক্ষতিকর। এবং পাশাপাশি আমরা যে পেঁয়াজের চাষিদের সাথে কথা বলেছি, তাদের পেঁয়াজ যে মুড়ি কাটা পেঁয়াজটি এখনো যারা দুর্গম চরাঞ্চলে একটু আগে আবাদ করেছেন তাদের পেঁয়াজটি এখন কিছুটা উঠলেও সার্বিকভাবে ফরিদপুরে যে মুড়ি কাটা পেঁয়াজটি আবাদ হয় সেটা উঠতে বাজারে আসতে আরো প্রায় 2 মাস 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে। এই সময়টা এই মুড়ি কাটা পেঁয়াজটি পরিপূর্ণভাবে পাওয়া যাবে। পাশাপাশি আমাদের যে হালি পেঁয়াজ, ফরিদপুর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় জেলা যেটা পেঁয়াজের আবাদ হয়, এই পেঁয়াজের আবাদটা হালি পেঁয়াজটা আবাদ এখন শুরু হচ্ছে, যেটা আসলে পেঁয়াজের চাষের ক্ষেত্রে যেটি হচ্ছে সার ওষুধের বিষয়টা এখানে কৃষকরা বেশি আমাদেরকে জানিয়েছেন, যেটা সার এবং ওষুধ বৃদ্ধির কারণে তাদের পেঁয়াজ চাষে এবং আবাদে তাদের যে অর্থটা বেশি খরচ হবে, যেটা আসলে পেঁয়াজ চাষের যখন বাজারজাত করা হবে সেই সময় তাদের জন্য এই পেঁয়াজটা বিক্রি তাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে এবং তাদের যে খরচটা হয়েছে সেটা উঠানো পোষানো এবং সহজ কঠিন হয়ে যাবে। পাশাপাশি ক্রেতারা যেটা বলছেন, যেটা যে হঠাৎ করে ওঠানামা এবং ক্রেতারা সবসময় চান যেটা পেঁয়াজটা একটু কম দামে কিনতে, যেটা বাজারে গিয়ে তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এবং তাদের আশা অতি দ্রুতই যেন পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণে আসে। জি দোলা। ফরিদপুর থেকে সহকর্মী ইয়াকুব আলী তুহিন যুক্ত ছিলেন আমাদের সাথে। পরের প্রসঙ্গে যাচ্ছি। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় 7,400 কোটি টাকা। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে দেশের প্রধান এই পুঁজিবাজারে সূচক লেনদেন ছিল নিম্নগতির। সপ্তাহ শেষে গড় লেনদেন দাঁড়ায় 400 কোটি টাকার কিছু বেশি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত রোববার প্রথম কার্যদিবসেই লেনদেন 500 কোটি টাকার কাছাকাছি থাকলেও সপ্তাহের শেষ দিনে লেনদেন কমে দাঁড়ায় 364 কোটি টাকায়।
একই সময়ে ডিএসসিতে গড় লেনদেন গিয়ে থাকে 411 কোটিতে। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় 7,371 কোটি টাকা। সূচকের মন্দাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সপ্তাহের শেষ দিনে 40 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 4,886 পয়েন্টে। এমন অবস্থায় বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল বাজার চান ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। এই যে 5টা ব্যাংকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করলো, তারপর মার্চ করলো, 9টা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে অবসায়নের দিকে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট। তো এইগুলো সবই হচ্ছে সুশাসনের অভাবে হচ্ছে। যখন আমাদের মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন ক্ষুদ্র বিনিয়োগকারী হোক আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক সবাই মার্কেটের প্রতি কনফিডেন্স পাবে, ফান্ড অটোমেটিক আসবে। ফান্ডের কোনো বাজার অভাব নাই, এটা কনফিডেন্সের অভাব। দেখা যাচ্ছে যে আজকে একটু সকালে ভালো বিকালে খারাপ, বা সকালে খারাপ বিকালে ভালো, এবং যেদিন ভালো হচ্ছে অল্প হচ্ছে, আর যেদিন খারাপ মানে যখন খারাপ হচ্ছে পড়েই যাচ্ছে। সার্ভাইভ করাটা তো মুশকিল হয়ে যাবে, কারণ আমরা এর উপরে আমাদের চলতে হচ্ছে। সম্প্রতি একীভূত হওয়া শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যায়। এছাড়া মার্জিন ঋণ বিতরণে নতুন বিধিমালায় বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়। এছাড়া 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একের পর এক এমন সিদ্ধান্তে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত ব্রোকারেজ হাউসগুলোর। এই সপ্তাহে আমি যদি ওভারঅল বলি, আমাদের কিন্তু অ্যাবাউট 200 পয়েন্টসের একটা ফল আমরা দেখেছি। আর যদি ইন্ডিভিজুয়ালি এভরিডে যদি বলি, রবি সোমবার কিন্তু আমরা একটা ডাউন মার্কেট দেখেছি। মাঝখানে মঙ্গলবারটাই আমরা দেখেছি যে মার্কেট সবুজে ক্লোজ হয়েছে বা ইন্ডেক্স আপ হয়েছে। তারপরে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আমরা সেম একটু ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। সো এটার মেইন একটা রিজন হতে পারে যে কিছু পলিটিক্যাল আনসার্টেনিটিস এইটা একটু অ্যারাইজ হচ্ছে, যেটা আমাদের মার্কেটকে একটু ইম্প্যাক্ট ফেলাচ্ছে। তার পাশাপাশি যে বিভিন্ন রকম আর্থিক খাতে যে সংস্কারগুলো চলছে, এগুলো কিন্তু আমাদের মার্কেটকে আসলে একটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে। সূচকের উত্থান পতন পুঁজিবাজারের একটি স্বাভাবিক ধারা। তবে এ অবস্থায় আতঙ্কিত না হয়ে দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। ব্যবসায়ীরা জানিয়েছেন এই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে, তাই স্থায়ী শুটকি পল্লী গড়ে তোলার দাবি তাদের। এটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লী। শুধু লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লী নয়, সৈকতের ঝাউবন ও কাওয়ারচর এলাকা সহ অন্তত 5টি স্থানে অস্থায়ী শুটকি পল্লী রয়েছে। বন বিভাগের প্রায় 2 একর জায়গার ওপর নভেম্বর থেকে শুটকি উৎপাদন শুরু করেন ব্যবসায়ীরা। সমুদ্রের সাথে হওয়ায় পর্যাপ্ত মাছের সরবরাহ থাকে এখানে, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় মাত্র 3 মাস পরই নানা ধরনের সংকটে পড়তে হয় তাদের। তাই 12 মাস উৎপাদনের সুযোগ করে দিতে স্থায়ী পল্লী গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ী ও শ্রমিকরা। এখন ব্যবসা করে আমরা 3 মাস, এই 3 মাসে যদি ব্যবসা করি বদলা লোকজন খাড়াই আমাদের তো পোষায় না। এখন এটা হলো বন বিভাগের জায়গা, এখন এখানেও মনে করেন খুব ক্রাইসিস, দেওয়া যায় না। শুটকি পল্লীতে আমরা কাজ করতে পারি না, 6 মাস করে আর 6 মাস বসে থাকি। এই সরকার যদি আমাদের নির্ধারিত একটা জায়গা দেয় তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদনে প্রয়োজনীয় সুযোগ করে দিতে আলোচনা চলছে বলে জানান এই কর্মকর্তা। স্টেকহোল্ডারের সাথে কথা বলে ইতিমধ্যেই কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং সরকার এটা বিষয় পজিটিভ, কারণ এটা একটা বড় সেক্টর আমাদের। এই সেক্টরটাকে আমরা যদি এক্সপানশন করতে পারি, এটা সরকার এবং রাষ্ট্রের জন্য সুবিধা। এসব পল্লীতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় মানসম্মত শুটকি। পোয়া, সোনাপাতা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, ইলিশ, চিংড়ি সহ প্রায় 50 প্রজাতির মাছের শুটকি হয়। কীটনাশক ছাড়া শুধু লবণ ব্যবহার করে প্রক্রিয়াজাত করায় আলাদা খ্যাতি রয়েছে এখানকার শুটকির। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে জানিয়ে দিব স্বর্ণের দাম। দেশের বাজারে আজ 22 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,11,023 টাকায়, আর 21 ক্যারেট মানের প্রতি ভরির দাম 2,01,427 টাকা। অন্যদিকে 18 ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,72,650 টাকায়, আর সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,43,640 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এ তথ্য দিয়েছে। এবারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $60, আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $63.24।
অন্যদিকে দুবাইয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $63.89, আর ভারতে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $63.71। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে।